আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারীমের সূরা আল ফজর এর একটি আয়াত তেলাওয়াত করেছি আমি আপনাদের সামনে। এই আয়াতটিকে কেন্দ্র করে আজকের আলোচনা আমি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আমাদের এই দেহটা সৃষ্টি করেছেন। এই দেহের দুইটা অংশ রয়েছে, পার্ট রয়েছে। আজকে এখানে অনেক ডাক্তাররা আছেন, বিষয়টা অনেকটা মিল হয়ে যাবে তাদের সাথে, গবেষণায় কিছুটা। মানব দেহের দুটি অঙ্গ, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো আমরা চিনি, আমরা জানি, হাত পা মুখ কান নাক চোখ, তাই না? আমরা যেগুলো দেখতে পাই, বাহ্যিক যেগুলো দেখা যায়। আরেকটি অঙ্গ রয়েছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন দেহটাকে কাটাছিড়া করা হয়, কিছু অংশ সেখানে দেখা যায়। যেমন তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে মানব দেহের মধ্যে, অভ্যন্তরীণভাবেই রয়েছে। এই তিনটির মধ্যে দুইটিকে দেখা যায় না, কিন্তু একটা দেখা যায়। দেখা যেটা যায় সেটার নাম হচ্ছে কলব। কোরআনে কারীমের মধ্যে 132টা জায়গায় কলব সম্পর্কে আলোচনা এসেছে, বা 132টা আয়াতের মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। কলব যেটা মানব দেহের বাম স্তনের নিচে অবস্থিত, যেটাকে হেডকোয়ার্টার বলা হয়, মানব দেহের রাজধানীর হেডকোয়ার্টার কলব। আর দুটি অঙ্গ রয়েছে, নফস এবং রূহ, যে আমি যে একটা তেলাওয়াত করেছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই নফস এবং রূহ, এই দুটি অঙ্গ কি দেখা যায়? দেখা যায় না। রূহ মানব দেহের মধ্যে কোথায় অবস্থিত, নফস কোথায় অবস্থিত, এটা দেখা যায় না। এই তিনটা অঙ্গ মানব দেহের অভ্যন্তরীণ ভিতরে খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা অঙ্গ ছাড়া মানব দেহ চলতেই পারে না। নফস কোথায় অবস্থিত, রূহ কোথায় অবস্থিত, চিকিৎসা বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ডাক্তাররা এটা নিয়ে পরীক্ষা করেছে, 7 বছর গবেষণা করেছে রূহটা কোথায় থাকে মানব দেহের মধ্যে। গবেষণা করে তারা খুঁজে পায়নি। শেষে করেছে কি, একটা মুমূর্ষু রোগীকে গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওজন করেছে কথার কথা 70 কেজি হয়েছে, ধরেন 80 কেজি ওজন হয়েছে। তো এরপরে কিছুক্ষণ পরে মারা গেল, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। এরপরে ওজন করে দেখে 78 কেজি হয়েছে। আগে ছিল কত? 80 কেজি। 2 কেজি কমে গেছে। কেন কমে গিয়েছে? তখন ডাক্তাররা বলছে যে আমরা ধরতে পেরেছি রুহটা কোথায় থাকে, ধরতে পেরেছি। তার মানে এই রুহুর ওজন বের হয়ে গেছে, বের হয়ে যাক, ওজনটা কমে গেছে 2 কেজি। বিষয় কি তাই? আসলে 2 কেজি ওজন কমে গেছে, এটা হতে পারে, শারীরিকভাবে হতে পারে। পেটের মধ্যে হাওয়া, সেগুলো বের হয়ে গেলে, আবার অনেক পেটের মধ্যে অনেক আবর্জনা থাকে, সেগুলো বের হয়ে গেলে ওজনটা কমে যেতে পারে। মূলত তারা গবেষণা করে এটা নির্ধারণ করতে পারে নাই আসলে মানব দেহের রুহটা কোথায় অবস্থিত। বলছিলাম যে তিনটা অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। নফস, এই নফস কোরআনে কারীমের মধ্যে হাদিসে বিভিন্নভাবে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। কোনো জায়গায় বলা হয়েছে প্রাণ, কোনো জায়গায় বলা হয়েছে মানুষ, কোনো জায়গায় বলা হয়েছে প্রাণী, আবার কোনো জায়গায় বলেছে হাওয়া, প্রবৃত্তি। এইভাবে করে নাফস শব্দটা কোরআনে কারীমের মধ্যে ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী, অর্থাৎ যার প্রাণ আছে সে মরণশীল, তাই না? এখানে প্রাণ হিসাবে ব্যবহার করা হয়েছে। আর একটা আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়া নাফসু ওয়া মা সাওয়াহা। ওই প্রাণের, ওই জীবনের কসম যেটাকে আল্লাহ তাআলা সামঞ্জস্য করেছে, এখানে প্রাণ হিসাবে ব্যবহার করা হয়েছে। আবার আরেকটা আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তো এই আয়াতের মধ্যে বলা হয়েছে যারা রবের সামনে দ্বন্দ্বায়মান হওয়াকে ভয় করেছে এবং প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থেকেছে, তাদের জায়গা হচ্ছে কোথায়? জান্নাত। তাহলে এখানে প্রবৃত্তি হিসাবে ব্যবহার করা হয়েছে। যাই হোক, এইভাবে করে অনেক আয়াতের মধ্যে নাফস সম্পর্কে ব্যাখ্যা দেওয়া। রূহ শব্দটা কোরআনে কারীমের মধ্যে এর বিস্তারিত ব্যাখ্যা করা হয় না, বিস্তারিত ব্যাখ্যায় আসে নাই রূহ শব্দটা। এটা আধ্যাত্মিক একটা সত্তা, যেটার মানব দেহের মূল উৎস, জীবনের মূল উৎস, যেটা ছাড়া বডি অকেজ, বডি কোনো কাজ করে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার বডি সৃষ্টি করেছেন, পৃথিবীর বস্তু জগতের বিষয়বস্তু দিয়ে তার দেহটা গঠন করেছেন। গঠন করার পরে পূর্ণ আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সেখানে রূহটা জয়েন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাফাখতু ফীহি মির রূহি, সেখানে রূহ ফুৎকার দেওয়া হয়েছে। তাহলে এই রূহটা অনেকটা এরকম যে ওই যে নেটওয়ার্কের মতো, মোবাইলে দেখেন হার্ডওয়্যার সফটওয়্যার বিভিন্ন বস্তু দিয়ে তৈরি করা হয়েছে না, বিভিন্ন বিষয় দিয়ে, জিনিস দিয়ে মোবাইল তৈরি করা হয়েছে। আপনার যদি ওই যে কানেকশনটা যদি না থাকে, তাহলে কি মোবাইল কাজ করবে? কাজ করবে না। এটা রূহটা অনেকটা এরকমই ধরেন। এটা হচ্ছে রূহ। এই রূহ সম্পর্কে কাফের মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
প্রশ্ন করেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে। কুলির রূহ, আপনি বলুন রূহটা হচ্ছে মিন আমরি রাব্বি, আল্লাহ তাআলার একটা আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে, মুশরিকরা পরস্পরকে বলা বলি করছে, ওই মুহাম্মদ যাচ্ছে, চলো যাই আমরা তাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করি। একজনে বলছে যে তাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবা, তুমি যে রূহের ধারণা তোমার কাছে আছে, উনি যেটা বলবে তোমার বিপরীত হয়ে যেতে পারে, সুতরাং এর ভেজালের মধ্যে যাওয়ার দরকার নাই, তুমি ওর মতো ওনাকে ছেড়ে দাও। কিন্তু শেষ পর্যন্ত তর্ক বিতর্ক, তারা একজন আর একজনের উপরে প্রবল হয়ে রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করে ফেলে দিয়েছে। তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন, আপনি ওদেরকে বলে দেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, এটা নিয়ে অত নাড়াচাড়া বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, রূহ সম্পর্কে আলোচনা এতটুকু। তবে আরেকটি আয়াতের মধ্যে জিবরিলকে রূহুল আমিন বলা হয়েছে, ওটা অন্য অর্থে এসেছে। এরপরে কলব শব্দটা মানব দেহের যে গুরুত্বপূর্ণ, এই কলব হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানব দেহের মধ্যে একটা অঙ্গ রয়েছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদওয়া, মানব দেহের মধ্যে একটা রক্তপিণ্ড রয়েছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদওয়া ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে একটা রক্তের পিণ্ড রয়েছে, গোশতের টুকরা রয়েছে, এই গোশতের টুকরা যদি সংশোধন হয়ে যায় তাহলে গোটা বডিটা সংশোধন হয়ে যাবে, এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় গোটা বডিটাই নষ্ট হয়ে যাবে। আর সেটা কি? আলা ওয়া হিয়াল কলব, সেটাই হচ্ছে কলব। তাহলে এই কলব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা মানব দেহের দিকে তাকান না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের বডির দিকে দেখেন না, তোমাদের আকৃতির দিকে দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে দেখেন, অন্তরটা কেমন আছে, কলবুস সালিম আছে কিনা, আল্লাহ তাআলা এটা লক্ষ্য করে। তাহলে এখন দেখেন, বললাম নফস, আরেকটা বললাম রূহ, আরেকটা বললাম কলব। এই নফসটা হচ্ছে খুব গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে। এই নফসের একটা চাহিদা আছে, রূহের একটা চাহিদা আছে, কলবের একটা চাহিদা আছে। নফসটা গঠিত হয় মানুষের বডি, শরীর, নফস এবং রূহ, এই তিনটার সমন্বয়ে মানব বডি গঠিত। এখানে মানব বডি এবং নফস ওতপ্রোতভাবে জড়িত, একটা আরেকটার সাথে একেবারে গভীরভাবে জড়িত। এই নফসের নৈতিকতা নেই, এর কোনো নৈতিকতা নেই, এর গতি হচ্ছে নিম্ন দিকে। পক্ষান্তরে রূহের নৈতিকতা আছে, তার আদর্শ আছে, তার চেতনা বোধ আছে, তার বোধ শক্তি আছে। এই জন্য নফস সব সময়ের জন্য মানুষকে পাপের দিকে ধাবিত করে, নফসের চাহিদাই হচ্ছে খারাপ পথের দিকে মানুষকে ধাবিত করে। নফস মানুষকে মন্দ দিকে নিয়ে যায়, মানুষকে খারাপ কিভাবে বানানো যায়, নফস সর্বসময়ের জন্য এই কাজটা করে থাকে। পক্ষান্তরে রূহ চাই ঊর্ধ্বগতি, মানুষকে ভালো পথে নিয়ে যেতে চায়। এই দুইটার এই যে একটার গতি আর একটার গতির বিপরীত মানব দেহের মধ্যে। মনে রাখেন, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা শহর, তাই না? রাজধানী। বহির্বিশ্ব বাংলাদেশের উপর আক্রমণ করেছে, কোথায় আক্রমণ করবে বলেন দেখি? কোথায়? রাজধানী। গ্রামে এসে আক্রমণ করে কি করবে বলেন দেখি? রাজধানী দখল করে নিয়েছে, গোটা দেশ দখল হয়ে গেছে, তাই না? গ্রামগঞ্জে আর যুদ্ধ করার প্রয়োজন হবে না, অন্যান্য জেলা শহরগুলোতে যুদ্ধের প্রয়োজন হবে না। রাজধানী যদি দখল করে নেয় তাহলে গোটা দেশ দখলে চলে যাবে। ঠিক মানব দেহের মধ্যে রাজধানী হচ্ছে আপনার কলব। এই কলবকে কেন্দ্র করে কলবের দুই পাশে, একদিকে আছে নফস আর একদিকে আছে রূহ। রূহটা আপনাকে টানতেছে ভালোর দিকে, নফস টানতেছে আপনাদেরকে মন্দর দিকে। এই যে দুইটার এই যে যুদ্ধ দেহের মধ্যে, দেহ নামক এই রাজধানীর মধ্যে, যে রাজধানীকে দেহের এর মধ্যে এই যে রাজধানীকে দখল করার জন্য দুই দিক থেকে দুইজনে যে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে, এই টানা হেঁচড়া করতে গিয়ে নফসের তিনটা অবস্থা তৈরি হয়ে যায়। কয়টা? তিনটা অবস্থা তৈরি হয়। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বিভিন্নভাবে বুঝিয়েছেন। এক নম্বর হচ্ছে নফস আম্মারাতু বিসসু, আরেকটি হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে আম্মারাতু বিসসু, আম্মারাতু সু মানে এটা কি? যে মন্দ নফস, মন্দর দিকে, সে সব সময়ের জন্য মন্দর দিকে যাচ্ছে। এই আম্মারাতু বিসসু যেটা, এটা আপনার 100% পথভ্রষ্ট, 100% পথভ্রষ্ট, 1% ভালো নাই। এই নফসটা যাদের ঈমান নাই তারা এই নফসের মধ্যে, যাদের ঈমান নাই, ঈমান আছে কিন্তু মন্দের সাথে জড়িত, দিন রাত 24 ঘন্টা শুধু মন্দ নিয়ে সে ব্যস্ত, তার মধ্যে ভালো কোনো কাজ নাই। যেই কাজই করে সে সবগুলোই মন্দ কাজ করে।
নামাজ কালাম ইবাদত বন্দেগীর ধার তো ধারেই না, সপ্তাহে একদিন জুম্মার নামাজ সেখানেও সে আসে না। মানে এই শ্রেণীর মানুষগুলোর অবস্থা আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে মোহর মেরে দিয়েছেন যে তাদের বোধ শক্তি, নৈতিকতা একেবারে উধাও হয়ে গেছে। গোটা বডির মধ্যে নৈতিকতা নাই, কোনো চেতনা নাই, বোধগম্য নাই, পুরাটাই পথভ্রষ্ট। পৃথিবীর যারা কাফের, মুশরিক, মুনাফিক, এরা সব এই শ্রেণীর মধ্যে। এবং যারা মুমিন মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু যাদের বোধ শক্তি নাই, তারা এই দিন ধর্ম একেবারে ছেড়ে দিয়েছে, তারা এই শ্রেণীর মধ্যে পড়বে, অর্থাৎ 100% যারা পথভ্রষ্ট। তো এই নফসে আম্মারাতু বিসসু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা নামক যে নারীটা তাকে প্ররোচিত করেছিল খারাপ কাজ, ফাহিশা কাজের দিকে, তখন তিনি এই আয়াতটা করেছিলেন, ওমা উবাররিউ নাফসি, আমার নাফসটা আমার কন্ট্রোলের বাইরে, আর নাফসটা সবসময় মন্দর দিকে ধাবিত করে। তবে যাকে আল্লাহ তাআলা রহম করেছে, রক্ষা করেছে, তাকে ছাড়া। এই যে দেখেন নফসটা, এটা মন্দর দিকে মানুষকে ধাবিত করে। এই আম্মারাতু বিসসু 100% পথভ্রষ্ট নফস, এটা ভালোর কোনো জায়গা নেই। এরপরে আমরা আসি, এক নম্বর হচ্ছে নফসে আম্মারা, 2 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা, তিরস্কৃত অন্তর। 50% ভালো করে, 50% মন্দ করে, অর্থাৎ কিছু না কিছু ভালো কাজ আছে। 51% যদি হয়ে যায় তাহলে পার্সেন্টেজ একটু সামনের দিকে গেল, 50-এর নিচে নামলে সে ফেল করলো। বুঝতে পেরেছেন? এইরকম পর্যায়ে থাকে, নিজেকে সে তিরস্কার করে, নিজেকে ধোকা দেয়। যখন মন্দের মধ্যে ধাবিত হয়, মন্দ যখন তাকে সংস্পর্শে যায়, মন্দ যখন প্ররোচিত করে, তখন করার পরে হিতাহিত জ্ঞান ফিরে আসে, হায় হায় কি করলাম, এটা তো ভুল হয়ে গেল, না আমাকে ফিরে আসতে হবে। এই যে বোধ চেতনা কিছু আছে, নিজেকে প্রশ্ন করে, নিজেকে ধিক্কার দেয়, নিজেকে দোষারোপ করে, এটা হচ্ছে নফসে লাওয়ামা। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, শপথ করছি নফসিল লাওয়ামা, তিরস্কৃত অন্তরের আমি শপথ করছি। তার মানে কি, এখানে ভালোর কিছু দিক আছে। 3 নম্বর হচ্ছে নাফসিল মুতমাইন্নাহ। নাফসিল মুতমাইন্নাহটা হচ্ছে 100%ই ভালো অন্তর। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, প্রশান্ত অন্তর, সেদিন আল্লাহ তাআলা বলবেন, প্রশান্ত অন্তর নিয়ে যারা, কলব সালিম নিয়ে যারা পরকালীন জগতে উঠবে, হিসাব নিকাশ শেষ, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, ফিরে এসো, চলে এসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, রবের দিকে, যেখানে রবের প্রতি তুমি সন্তুষ্ট, রবও তোমার প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতি বান্দাদের সামনে শামিল হয়ে যাও, যাও ঢুকে যাও, ওয়াদখুলিল জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। 100% নিশ্চিত আত্মা, এতে কোনো পাপের কোনো সম্ভাবনা নেই। 100% ভালো, ভালো অন্তর। যেটা একটা ছাত্র পরীক্ষায় ধরেন 33 পেলে পাস করে, তাই না? লাউ আমার অবস্থাটা, আবার 99 পেলেও পাস, 99 পেলেও পাস, আবার 33 পেলেও পাস। এটা লাউ আমার অবস্থাটা এরকম, অর্থাৎ পাস মার্ক এটাতে আছে লাওয়ামা যেটা। আর আম্মারাতু বিসসু এটা ফেল, পাস করার কোনো সম্ভাবনা নেই। এখন কথা হচ্ছে যে এই নফসুল আম্মারাতু বিসসু, এই অন্তরটা লাওয়ামা পর্যায়ে পৌঁছতে পারবে কিনা? পারবে কিনা বলেন? অবশ্যই পারবে, চেষ্টা করলেই পারবে। আবার লাওয়ামাটা মুতমাইন্নাতে পৌঁছতে পারবে, কোনো সমস্যা আছে? বুঝতে পারবে না। এই জন্য বলছিলাম যে মানব দেহের দুটো অঙ্ক, এই যে গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক, 2 দিকের গতিটা ঊর্ধ্বগতি, আর একদিকের একটা গতিটা হচ্ছে ঊর্ধ্বগতি, আর একটা হচ্ছে নিম্ন গতি। লাওয়ামাটা আপনার নফসটা, এই নফসের যে দ্বন্দ্ব করতে গিয়ে, রুহের সাথে দ্বন্দ্ব করতে গিয়ে তার অবস্থা হয়েছে 3টা। এখন যদি এই দ্বন্দ্বে রূহ যদি বিজয় অর্জন করে, তাহলে ওই যে মুতমাইন্নাহ, এটার সাথে শামিল হয়ে যাবে সে। তাহলে এই মুতমাইন্নাহ হয়ে সে তার কলবকে, রাজধানীকে সে দখল করে নিল। তখন গোটা বডি, আপনার আমার গোটা বডিটা তখন ভালো কাজ করা শুরু করে। হাত ভালো কাজ করবে, মুখে ভালো কথা বলবে, ভালোর দিকে ধাবিত হবে। মানব দেহের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ বিষয়, নফস এবং রূহ, একই সাথে বসবাস করছে মানব দেহের মধ্যে, কিন্তু দেখেন 2টার গতি আলাদা। যদি রূহ বিজয় অর্জন করে, এই সাইডে যদি নফস বিজয় অর্জন করে, দেখবেন যে একই রক্তে মাংসে গড়া মানুষ, একজনে যাচ্ছে মসজিদে, আর একজনে যাচ্ছে কোথায়? মদের আড্ডাখানে, আছে না? কিসের কারণে এটা? ওই নফস বিজয় অর্জন করেছে, আর শয়তান ওটাকে ধরে নেয়। বুঝছেন? বডির তাবেদার, নফসটা হচ্ছে বডির তাবেদার,
আর বডিটা তার তাবেদার হয়ে যায়। এই বডিটা গঠিত হচ্ছে বস্তু জগতের যে সমস্ত বিষয়গুলো দিয়ে মানব আগুন, পানি, বায়ু, এগুলো দিয়ে মানব দেহটা গঠিত। এই জন্য দেখেন, এই দেহের যখন যেটা প্রয়োজন হয় তখন সেই প্রয়োজনটা মিটানোর জন্য সে চেষ্টা করে। আপনার দেহ চাচ্ছে, ক্ষুধা লেগেছে, ভাত, সে খাবার খাচ্ছে, সে খাবারটা জোগাড় করেই ছাড়বে, ঠিক না? অসুস্থ হয়েছে, চিকিৎসা করতে হবে। এরপরে শরীর দুর্বল হয়েছে, ওষুধ খেতে হবে। জৈবিক চাহিদা জেগেছে, জৈবিক চাহিদা মিটাতে হবে, ঠিক আছে? এখন দেখবে না ভালো পথে না মন্দ পথে, নফস আপনার এই চাহিদাটাকে পূরণ করে দেবে। মানব দেহের এই জৈবিক চাহিদাটা বস্তু জগৎ দিয়ে যেহেতু এই গঠিত, এটা এই বডির যদি কোনো ক্ষতিপূরণ হয়, ক্ষুধা যদি লাগে, তাহলে খাবার আসে কোত্থেকে? এই বস্তু জগতের এই সৃষ্টি থেকে আসে। আগুন, মাটি, পানি, বায়ু, খাদ্য উৎপাদন হয় কোথায়? এই বস্তু দিয়ে এগুলো তৈরি হয়, তাই না? বস্তু জগতে এগুলো তৈরি হয়, তাই না? এগুলো দিয়ে এই বডির খোরাকটা পূরণ হয়, আর নফস সেটাকে পূর্ণ করে দেয়, পরিপূর্ণতা এনে দেয়, ওটাকে সাপোর্ট করে দেয়। বুঝতে পেরেছেন বিষয়টা ইনশাআল্লাহ? তাহলে যদি নফসটা বিজয় হয়, তাহলে বিজয় হয়ে কাল্পকে দখল করে নিল। এখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মন্দ কাজগুলোই হবে, সবসময় মন্দ হবে। হাত মন্দর দিকে দাবিত হবে, পা মন্দর দিকে যাবে, মুখ মন্দ কথা বলবে। আবার রূহ যদি বিজয় হয়ে যায়, তাহলে সে ভালো কথা বলবে। একই মানুষ, একজনের মসজিদে আসতেছে, আর একজনের চুরি করতে যাচ্ছে। একজন অফিসের বস, বড় চাকরি করে, ফ্যামিলি চালাইতে পারতেছে না, আর একজন পিএন হয়ে 400 কোটি টাকার মালিক হয়ে যায়। কিসের কারণে এটা বলেন দেখি? একজন অফিসার, তার ফ্যামিলি চালানো কঠিন হয়ে যায়। তার মানে কি? হালাল হারাম সে বাস বিস করে চলে আর কি, তাই না? এটাই হলো সিস্টেম, এটাই হচ্ছে নিয়ম। তো দেখেন, একই রক্তে মাংস করা মানুষ, একজন একদিকে যাচ্ছে, আরেকজন আরেক দিকে যাচ্ছে। কেউ মসজিদে আসতেছে, কেউ বাজারে যাচ্ছে, কেউ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, কেউ রাতের অন্ধকারে আল্লাহকে সেজদা নিয়ে ব্যস্ত, আল্লাহকে রাজি খুশি করা নিয়ে ব্যস্ত, আর একজন চুরি ডাকাতি নিয়ে ব্যস্ত। একই রক্তে মাংস করা মানুষ, কিন্তু অবস্থাটা এইভাবে তৈরি হয়ে যায়। আমরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে যে এই নফসটাকে আমরা কিভাবে দমন করব? নফসটাকে দমন করতে হবে না? বলেন হবে কি না? এই নফসকে অবশ্যই দমন করতে হবে। আপনাকে কলবকে দখল করতে গেলে, রূহের সাথে যদি মিলিত হতে চায় মানব এই দেহটা, তাহলে অবশ্যই তাজকিয়াতুন নফসের প্রয়োজন। তো তাজকিয়াতুন নফস করার ক্ষেত্রে কি কি কাজ করতে হবে, আমি গুটি কয়েক কথা আমি আপনাদের সামনে বলছি। এই যে মানুষের যে মনটা, এই মনটা কিন্তু কাজ চায়, কাজ চায়। মানুষ ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন নফস কিন্তু ঘুমায় না, নফস থাকে সজাগ, সবসময়ের জন্য সে কাজ চায়। দেহটা সারাদিন পরিশ্রম করেছে, ক্লান্ত হয়ে বডিটা ঘুমিয়ে যায়, বুঝতে পেরেছেন? অলস হয়ে যায়, বিছানায় নুয়ে পড়ে। কিন্তু কই যে নফস যেটা, এটার কোনো ঘুম নাই, সে সবসময়ের জন্য কাজ চায়। এখন এই কাজ দিতে হবে, এই অন্তরকে, এই মনকে আপনার কাজ দিয়ে রাখতে হবে। কাজ কোথা থেকে দিবেন আপনি? নফস এই যে একেবারে মূল, আপনার মুখে প্রকাশ হয়নি কিন্তু অন্তরে লুকায়িত রয়েছে, ওই অন্তরের মধ্যে আপনাকে কাজ দিতে হবে। একেবারে মূলে আপনাকে কাজ দিতে হবে, কারণ শয়তান সেখানেও ওই নফসের সাথে শয়তানের বড় একটা বন্ধুত্ব আছে। এই নফসের সাথে শয়তানের বড় বন্ধুত্ব। এই জন্য নফসের মূল যেখানে, অর্থাৎ আপনি কল্পনা করতেছেন, ওই কল্পনাতেও আল্লাহ তাআলার থিওরি ঢুকাই দিতে হবে। মনটাকে কাজ দিতে হবে, ওই জায়গা থেকে, মূল থেকে কাজ দিতে হবে। নইলে ওই মূলে যদি শয়তান এসে বসে, মূল যদি শয়তান দখল করতে পারে, আপনি বাহ্যিক ভাবে করতে পারবেন না, কিন্তু আপনি শয়তানকে তাড়াইতে পারবেন না। ওই মূলে আপনাকে কাজ দিতে হবে। আপনি কিছু টাইম কাজ করলেন, যেমন ধরেন জোহরের সালাত আপনি আদায় করলেন, গোটা দিন আর সালাত আদায় করলেন না, একবারে এশার সালাত যা আপনি আদায় করলেন, এই যে বাকি টাইমটা আপনি কাজ দিলেন না, যেমনটা শয়তান এসে ধরে ফেলে দিয়েছে আপনাকে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা, দেখেন এই সিস্টেম করে ইবাদতটাকে আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন। দেখেন 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, একবারে দিলেও তো পারতেন। 17 রাকাত ফরজ নামাজে একসাথে দিতে পারতো না? কি বলেন? আল্লাহর কোনো সমস্যা ছিল? কেন দেয় নাই? কারণ এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা জানে, এই জন্য দেন নাই। কারণ ভাগ করে দিয়েছেন। দেখেন সময়ের একটা ব্যালেন্স আছে, অর্থাৎ বান্দা যাতে 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সে শামিল থাকতে পারে। যেন একটু পর একটা যাচ্ছে আরেকটা আসতেছে, আরেকটা, যাতে মানুষ যাতে গাফিল না হয়ে যায়, মানুষ যাতে ভুলে না যায়। সুবহানাল্লাহ, এইভাবে কি মান বন্টন করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই ইবাদতে মনোনিবেশ করতে হবে, অর্থাৎ আপনার অন্তরটাকে কাজ দিতে হবে। কি কাজ দিবেন আপনি? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সালাত, 5 ওয়াক্ত সালাত আমাদেরকে ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি সুন্নাত নফল যে সমস্ত সালাতগুলো আছে, সেই সালাতগুলো আদায় করতে হবে। যদি আপনি তাজকিয়াতুন নফসকে যদি আপনি কন্ট্রোলে নিয়ে আসতে চান, তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনাকে সালাতকে
সুন্দর সহি শুদ্ধ করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় গ্রহিত অন্যায় কাজ থেকে বিরত রাখে। এখন সালাতও পড়ে, মাথায় কালো দাগ, কপালে কালো দাগ করে গিয়েছে, আবার সুদ খাই যে, আবার অফিসে বসে কলমের খোসা দিয়ে লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে যে, আবার গরিব মানুষকে ঠকাচ্ছে যে, আবার সালাত আদায় করে মসজিদে এসে বড় মুসল্লি সেজে বসে আছে। তার মানে কি? তাহলে কোরআনের আয়াতের সাথে কন্ট্রাডিকশন হলো না? আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় গ্রহিত অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে ওই ব্যক্তি বিরত থাকতে পারলো না কেন? তার মানে কি? এখানে বুঝতে হবে যে তার সালাতটা কবুল হচ্ছে না, সালাতটা সঠিকভাবে আদায় হচ্ছে না, কারণ তার ওই সালাতটা তাকে অন্যায় থেকে ফিরাতে পারেনি। তার মানে সালাতটা, তার সালাত হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য। মুনাফিকের নামাজ তার আদায় হচ্ছে, তার সালাতটা সঠিকভাবে আদায় হচ্ছে না। এই সালাতটা আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে। 2 নম্বর যে কাজটা করতে হবে তা হচ্ছে যে ইবাদতের মধ্যে আপনাকে ব্যালেন্স রক্ষা করতে হবে। কিভাবে ইবাদতের মধ্যে ব্যালেন্স রক্ষা করবেন? আপনি 5 ওয়াক্ত সালাত ঠিক আছে সঠিকভাবে আদায় করেছেন, আপনি আপনার বোনের সম্পত্তি আপনি দখল করে নিয়েছেন, আপনি এই যে ইবাদতের ব্যালেন্স আপনি রক্ষা করেন নাই, তাহলে তাজকিয়াতুন নাফস আপনার দ্বারা হবে না। আপনার বোনের সম্পত্তি আপনি বুঝিয়ে দিবেন, আপনার মায়ের, আপনার বাবার, আপনার ভাইয়ের হক, আপনার স্ত্রীর হক আপনি পরিশোধ করবেন। এই যে ইবাদতের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, একটা ছেড়ে আরেকটা আপনি করবেন, এখানে হবে। এরপরে সম্পূর্ণরূপে এই দেহ, এই মন গোটাটাই আল্লাহর কাছে সবদ্ধ করতে হবে। যদি আপনি তাজকিয়াতুন নাফস যদি আপনি করতে চান, তাহলে গোটা দেহটা আল্লাহ তাআলার নিকটে সবদ্ধ করে দিতে হবে। এরপরের যে কাজটা হবে সেটি হচ্ছে তাকওয়ার সেন্টিমেন্ট ভিতরে জাগ্রত করে দিতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটার ব্যাখ্যায় মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়া, তুমি তোমার নিজেকে নসিহত করো, তুমি তোমার নিজেকে নসিহত করো, ওসিয়ত করো, নসিহা করো, আদেশ করো, নির্দেশ করো, তোমার নফসকে নির্দেশ করো, তোমার পরিবারকে তুমি নির্দেশ করো। কিসের? বেতাকওয়া, তাকওয়ার নির্দেশ করো। তাকওয়ার সেন্টিমেন্ট তৈরি করতে হবে। তাকওয়াটা কি আসলে? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি, তাই না? আল্লাহ তাআলার ভয়। একটা উদাহরণ, একটা হাদিস দিলে আপনি বুঝতে পারবেন যে তাকওয়াটা কি আসলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে প্রশ্ন করেছেন যে তাকওয়ার একটা ব্যাখ্যা সংক্ষেপে বলুন দেখি। তো তিনি বলছেন সংক্ষেপে চাইছে তাকওয়ার ব্যাখ্যা। তিনি সংক্ষেপে একটা বললেন যে সেটি হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি কাঁটাযুক্ত রাস্তায় কখন হেঁটেছেন? যে হ্যাঁ হেঁটেছি। কিভাবে হেঁটেছেন? তো কাঁটাযুক্ত রাস্তাতে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে। আবার হতে পারে এরকম যে আপনি যে দিকে যাচ্ছেন সরু রাস্তা, দুই দিকে কাঁটাযুক্ত গাছ, লতাপাতা, তাহলে আপনি ওই রাস্তায় কিভাবে যাবেন? পোশাক আশাক আটসাট করে সতর্কতার সাথে আপনি ধাপ ফেলবেন, তাই না? তাই তো? তিনি বললেন যে এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। অসংখ্য পাপ চতুর্দিক থেকে আপনাকে আক্রমণ করবে, আপনাকে ধরার জন্য চেষ্টা করবে, সেগুলো পাপকে অবাধ করে আপনি সতর্কতার সাথে চলবেন, এর নাম হচ্ছে তাকওয়া। সাহাবা এসে রাসূলকে বলছেন, রাসূল আমাকে নসিহা করুন, আমাকে উপদেশ দিন। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে নসিহত করছি তাকওয়ার। আর একজন সাহাবী প্রশ্ন করছেন, হে আল্লাহর রাসূল, কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খলক। এক নম্বর হচ্ছে তাকওয়া, 2 নম্বর হচ্ছে উত্তম চরিত্র। এই দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতের দিকে নিয়ে যাবে। এই জন্য তাকওয়া ভিতরে আপনার তাকওয়াকে জাগ্রত করুন, আপনি তাজকিয়াতুন নাফস আপনি করতে পারবেন। এর পরের যে কাজটা করতে হবে তা হচ্ছে নফসের যে সমস্ত দুর্বল সাইট আছে সেই দিকগুলো নির্ণয় করুন। বিশেষ করে যারা যুবক যারা আছে, দেখবেন যে এদের বেশি সমস্যা। যুবক যারা বিভিন্ন দিক থেকে পাপ, কিন্তু এই যে যেমন ধরুন কম্পিউটার ব্যবহার করছে, মোবাইল ব্যবহার করছে, মোবাইল ফোন হাতে রয়েছে, একটা ক্লিকটে একটা রঙিন জগতে আপনাকে নিয়ে চলে যাবে। আপনার তাকওয়া, আপনার তাজকিয়ার কিচ্ছু থাকবে না, সব শেষ করে দেবে। আজকে অধিকাংশ যুবকরা এই অশ্লীলতার সাথে অ্যাডিক্টেড, ঠিক না? বাংলাদেশের একটা হিসাবে প্রায় 85% যুবক বর্তমান অশ্লীলতার সাথে জড়িত, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। বুঝতে পেরেছেন? আপনি কিভাবে তাজকিয়াতুন নাফস আপনি করবেন? এটাকে কন্ট্রোল না করা পর্যন্ত আপনি কখনো তাজকিয়াতুন নাফস আপনি করতে পারবেন না। দেখতে হবে ফোক ফাঁকর কোথায় আছে, মন্দ ফোক ফাঁকর কোথায় আছে, সেগুলোকে বন্ধ করে দিতে হবে। কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, কম্পিউটার সবার সামনে আপনি নিয়ে আসেন। মোবাইল ফোন যদি একান্ত ব্যবহার করতে হয়, ঠিক আছে, খুব সাবধানতার সাথে সেটা ব্যবহার করতে হবে, ভালো পথে সেটাকে ব্যবহার করতে হবে। যদি বিষয়টা হয় যৌবনের সাথে জড়িত হয়, তাহলে বিবাহ শাদী করে নিয়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাআশারাশ শাবাব
মান ইসতাতা মিনকুম আলবাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার ওয়া আহসানু লিলফারজ ফাইল্লাম ইয়াস্তাতিফ আলাইহি বিসসাওম। যুবকদেরকে বলেছেন, যুবক তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো তাহলে তোমাদের উপর অবশ্যই হচ্ছে তুমি বিবাহ শাদী করে নেবে, বিবাহ করে নেবে, কারণ সেটাকে তোমার আগাদ্দু লিলবাসার, তোমার দৃষ্টিকে হেফাজত করবে, তোমার সতীত্ব, তোমার অঙ্গকে হেফাজত করবে আল্লাহ তাআলা। যদি বিবাহ করার সক্ষম তোমার না থাকে তাহলে তুমি রোজা রাখো, আলাইকুম বিসসাওম, তোমার জন্য অবধারিত হচ্ছে তুমি কি করবে, রোজা রেখে তোমার রিপু দমন করে দিবে। এই বিষয়টা যুবকের সাথে সবচেয়ে বেশি জড়িত। এরপরে যে কাজটা করতে হবে তা হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণে নিয়ে আসেন। আমার চোখের সামনে আমার বাবা চলে গেছে, আমার চোখের সামনে আমার দাদা চলে গেছে, সন্তানের কাঁধে করে বাবা কবরে চলে গেছে, যায় নাই, চলে গিয়েছে। এই দৃশ্যটা আপনার স্মৃতিপটে নিয়ে আসুন। মূলত বাবাকে কবর দিবে ছেলে, নিয়ম অনুসারে বয়স অনুসারে তাই তো হয়, তাই না? কিন্তু বাবার কাঁধে সন্তান কবরে যাচ্ছে, যাচ্ছে না? ছোট্ট শিশু দুনিয়া থেকে চলে গেছে, দাদা বেঁচে আছে, বাবা চলে গেছে, দাদা এখনো বেঁচে আছে, জীবিত আছে, সন্তান চলে গেছে, বাবা জীবিত আছে। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক আমাদেরকে আসতে পারে। এর জন্য মৃত্যুর জন্য সর্বক্ষণিক আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো মৃত্যু তোমাকে গ্রেফতার করবে, মৃত্যু তোমার হবেই হবে হবে। চাক্ষুষ প্রমাণ আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে অনেক মানুষ চলে গেছে, আমার চোখের সামনে অনেক বড় রাজা প্রজা ক্ষমতাশালী এই দুনিয়া থেকে চলে গেছে, যায় নাই? যাদের হুঙ্কারে বাঘ মহিষ একই ঘাটে পানি খাইতো, ওই দাম্ভিক অহংকারী দুনিয়া থেকে চলে গেছে না? এমন একটা জগতের বাসিন্দা হয়ে গেছে, ওই যেই কবরের মধ্যে শুয়ে আছে, কবরের উপরে ঘাস হয়েছে, গাভী ঘাস খায়, গাভীকে তাড়ানোর শক্তি তার নেই। এই দৃশ্যটা আমরা প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি, কিন্তু তারপরে আমাদের হিতাহিত জ্ঞান ফিরছে না। এই দৃশ্যটা নিয়ে আসেন, দেখেন, ভিতরে নিয়ে আসেন, তাহলে তাজকিয়াতুন নাফস হয়ে যাবে যে চলে গেছে, আমাকেও যে কোনো মুহূর্তে ডাক আসবে, নিঃশ্বাসটা বন্ধ হইলে এই দুনিয়া থেকে আমাকেও চলে যেতে হবে। এই বিষয়টা যদি স্মৃতিপটে যদি আসে তাহলে মনে করতে হবে আপনার মধ্যে তাকওয়া তৈরি হয়েছে, আপনি তাজকিয়াতুন নাফস আপনি করতে সক্ষম হয়েছেন। এরপরে আরো বেশ কিছু অনেকগুলো পয়েন্ট আছে, আমি সংক্ষেপে আরেকটা বলছি যে আরেকটা হচ্ছে তওবা। আপনি পাপ করেছেন, অনেক কিছু করেছেন, ঠিক আছে, একজন ব্যক্তি পাপ করে করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, তাও নাফসুল মুতমাইন্না হতে পারে না? পারে কিনা বলেন? তওবা করলে আর কোনো পাপ থাকে না, মনে রাখেন, তওবা করলে কোনো পাপ থাকে না। আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহা, তওবাকারী ব্যক্তির কোনো পাপ থাকে না। আত্তাইবু মিনাজ যাম, গুনাহ থেকে যে তওবা করেছে, কামা লা যামবা লাহা, তার কোনো গুনাহই নাই। আল্লাহ তাআলা ওটা দেবেন। আপনি ধরেন দুনিয়াতে আপনি জিনা করেছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, যদি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকে, পরকালীন জগতে এই বিষয়টা আপনাকে আর স্মরণ করে দিয়ে আল্লাহ লজ্জা দিবেন না, কারণ আপনি আল্লাহ তাআলা দুনিয়াতে মিটিয়ে দিয়েছে। এই জন্য নাফসুল আম্মারা, নাফসুল লাওয়ামা এটা মুতমাইন্না হতে পারে, কিন্তু এখানে শর্ত হচ্ছে আপনাকে তওবা করতে হবে, খালেস তওবা আপনাকে করতে হবে। তওবা করার এখানে 6টা শর্ত আছে, এই শর্তগুলো আপনাকে থাকতে হবে। সেটা হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে আপনাকে প্রথমে অনুতপ্ত হতে হবে, যে আপনি পাপ করেছেন, ভিতরে একটা অনুতপ্ত আপনাকে নিয়ে আসতে হবে। প্রথমে স্বীকৃতি দিতে হবে আপনাকে, হ্যাঁ আমি পাপটা করেছি, আল্লাহ তোমার কাছে আমি স্বীকৃতি দিচ্ছি। 2 নম্বর হচ্ছে অনুতপ্ত। 3 নম্বর হচ্ছে বর্তমানে ওই গুনাহ আপনি করবেন না। 4 নম্বর হচ্ছে ভবিষ্যতে করবেন না, ওয়াদা করতে হবে আল্লাহ তাআলার সামনে। 5 নম্বর হচ্ছে ইস্তেগফার করতে হবে। 6 নম্বর হচ্ছে হকুল ইবাদ যদি থেকে থাকে, মানুষের হক যদি থেকে থাকে, মানুষের পাওনা দাওনা যদি আপনার কাছে থেকে থাকে, সেগুলোকে পরিশোধ করে দিতে হবে। দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। এই 6টা শর্ত আপনার ভিতরে তওবা করার ক্ষেত্রে থাকতে হবে। 6টার মধ্যে একটা অনুপস্থিত, আপনার তওবা কবুল হবে না। বুঝতে পেরেছেন? একবার পাপ করেছেন, আপনার এই 6টা শর্ত আপনি নিয়ে আসবেন। কিন্তু দিন যায়, রাত যায়, 1 মাস 2 মাস 1 বছর চলে গেল, আবার হঠাৎ করে শয়তানের ওয়াসওয়াসায় আপনি আবার কবিরা গুনাহ করে ফেলেছেন। কবিরা গুনার জন্য তওবা ছাড়া কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এটা মনে রাখতে হবে। 1 মাস পরে আবার গুনাহ হয়ে গেছে, আপনি কি করবেন? আবার এই শর্তগুলো আপনার মধ্যে নিয়ে আসতে হবে। এইভাবে করে আমাকে তওবা করতে হবে। তওবা যদি খালেস হয়ে যায়, তাহলে দেখেন আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাব ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলেছেন, তবে যে ব্যক্তি তওবা করেছে, ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। পাপ করেছেন, নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলে দিয়েছেন, এত পাপ হয়ে গেছে জীবনে, কিন্তু খালেস নিয়তে তওবা করেছেন, 6টা শর্ত নিয়ে এসেছেন, তওবা করেছেন, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাব, যে ব্যক্তি তওবা করেছে, ওয়া আমানা ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহান ভালো কাজ করেছে,
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তাহলে অতীতের যে পাপগুলো হয়েছে এর জন্য আপনি যে অনুতপ্ত, চোখের পানি ধরে, মনে পড়লে আপনার কান্না চলে আসে, ওই কথা স্মরণ যখন হয় আল্লাহ তাআলা ওই অতীতের ওই পাপটাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। তওবার তাহলে গুরুত্ব আছে, তাই না? এবার তওবা করতে হবে। আপনি যদি তাসকিয়াতুন নাফস যদি আপনি করতে চান, এরপরে পরকালের কথা বেশি বেশি স্মরণ করতে হবে, জান্নাতের কথা, জাহান্নামের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। এরপরে কোরআন তেলাওয়াত, আল্লাহ তাআলার জিকির, আজকার, এই জিকির দিয়ে আপনার দেহ মনটাকে সিদ্ধ করতে হবে, এগুলো করতে হবে ইনশাআল্লাহ। আরো অনেকগুলো বিষয় ছিল, যাই হোক মূল পয়েন্টগুলো আমি আপনাদের সামনে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়, যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এই বিষয়ের উপরে আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।